দেখাই, পড়বে না মানে পড়তে হবেই তোমাকে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কিন্তু প্রিপারেশন শুরু করে। সামনে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলের বিভিন্ন পরীক্ষা আছে, তোমাদের রাজ্যের ক্ষেত্রে পুলিশের পরীক্ষা আছে, কিন্তু সবাই চাকরি পাবে না, পাবে কয়েকজন মাত্র। কিন্তু প্রথম দিন যখন ছেলে মেয়েরা প্রিপারেশন শুরু করে, সকলের মাথায় কিন্তু একটাই চিন্তা থাকে যে না, আমাকে এক্সামটা ক্র্যাক করতেই হবে, তাহলে তারা কেন পিছিয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাল শিক্ষাশ্রম। আমি তোমাদের বিষয় স্যার। আজকে কোনো মোটিভেশনের কথা বলতে আসিনি ভাই, আজকে কিছু রিয়েল ফ্যাক্ট বলবো তোমাদের, যার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে যায়। রিলস নয়, ব্যাকগ্রাউন্ডে কোনো হালকা মিউজিকও বাজবে না যেটা তোমার কানকে আরাম দেবে। এখানে কিছু বাস্তব, কিছু তিক্ত কথা বলবো, খুব ভালো করে দেখো। কারণ একটা শিক্ষকের কাজ সবসময় শুধু এসে ওই বক 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 করে পড়ানো না, তার সাথে সাথে একটা সঠিক পথে গাইড করা, যাতে সেই ছেলেটা খুব তাড়াতাড়ি সাকসেস পায়, এটাও কিন্তু শিক্ষকদের কাজ। তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরবো। প্রচুর ছাত্রছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি কিছু ফ্যাক্ট তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো তোমাদের খারাপ লাগলেও কিন্তু লাগতে পারে। স্টুডেন্ট ক্যাটাগরি, ঠিক আছে? আমি আবার বলছি, প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে। তারা প্রথম দিন প্রিপারেশন শুরু করে এটা ভেবে যে না, আমাকে এক্সাম ক্র্যাক করতেই হবে। কিন্তু যখনই 10 দিন যায় বা 20 দিন যায় বা 30 দিন যায়, কি হয়? হিউজ সংখ্যক ছেলে মেয়ে তারা পিছিয়ে পড়তে থাকে। কেন? এখানে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, একই বেঞ্চে বসে থাকা অনেকগুলো স্টুডেন্ট, কিন্তু তাদের চিন্তা ভাবনা আলাদা এবং তাদের ক্যাটাগরি আলাদা। যেমন যেমন তুমি যদি এখানে দেখো, এই যে স্টুডেন্ট, এ অলওয়েজ ডিপ্রেসে থাকে ভাই, ঠিক আছে? কি হবে লাইফে, কি করব, ডিপ্রেশনে থেকে থেকে এর অভ্যাস হয়ে গেছে ডিপ্রেশনে থাকা। ভাই অনেক সময় হয় না, দেখাতে তোমার গার্লফ্রেন্ড আছে বা তোমার বউ আছে, তুমি অনেক হ্যাপি, তারপর তুমি অরিজিৎ সিং এর গান শোনো, ঠিক আছে? তোমার দুঃখ দুঃখ পায়। কারণ কি? সে দুঃখ পেতে পেতে ওর ওটা নেশা হয়ে গেছে। যতই খুশি থাকুক না কেন, ওর জীবনে সবসময় ডিপ্রেশনে ভুগবে। ওটা এক ধরনের হ্যাবিট হয়ে গেছে তার। তো এই ধরনের ছাত্রছাত্রীও কিন্তু দেখা যায়, ঠিক আছে? যারা খুশি থাকলেও, তাদের কাছে একটা ভালো অপরচুনিটি থাকলেও, তারা অলওয়েজ ডিপ্রেস থাকে। আর এই ইফেক্টটা কিন্তু তার ছাত্র জীবনে বা তার সফলতার পথে কিন্তু ব্যাপকভাবে বাধা দেয়, ঠিক আছে? এগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিছু স্টুডেন্ট থাকে যারা ওভার থিঙ্কিং, অলওয়েজ ভাবছে কি হবে। ভাই তার জন্য যে পরিশ্রম করতে হবে। আজকে আমি ভাবছি যে এনটিপিসির জন্য আমি খুব ভালো করে পড়বো এবং এনটিপিসিতে আমাকে এক্সাম ক্র্যাক করতেই হবে, আমাকে স্টেশন মাস্টার হতেই হবে বা আমাকে পুলিশ হতেই হবে, ঠিক আছে? শুধু আমি ভেবেই যাচ্ছি, প্রতিদিন আমি ভাবছি আমি যদি পুলিশ হয়ে যাই এই হবো, বা আমি পুলিশ হবই। ভাই সবাইকে বলছি আমি ভাই পুলিশ হবই, আমি ড্রেস পরবই, আমার এই বন্ধুটার মতো আমি কিন্তু একদিন ইউনিফর্ম পরে বাবা মার কাছে আসবো। শুধু ভেবেই যাচ্ছি, কর্ম করি না। তো এই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু ওভার থিঙ্কিং এর যে রোগ, সেখানে কিন্তু ভুক্তভোগী ভাই, ঠিক আছে? এই ওভার থিঙ্কিং থেকেই নেক্সট স্টেপ আসে কি? ডিপ্রেশন। কারণ ওভার থিঙ্কিং করতে গিয়ে আমরা আসল কাজটা করি না, যার ফলে আমরা কিন্তু বাকি স্টুডেন্ট থেকে পিছিয়ে পড়তে থাকি। কিছু ছাত্রছাত্রী থাকে যারা হয় ওভার কনফিডেন্ট। ভাই আমার একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো, আমি 90% নাম্বার তুলে এসেছি এইচএস এ বা তোমার মাধ্যমিকে, আমি তো যে কোনো এক্সামে যাবো, হাওয়ায় উড়িয়ে দেবো। আর এখন পড়ে কি লাভ, পরীক্ষা ঠিক 1 মাসে অর্থাৎ স্টেজে গিয়ে মেকআপ দিয়ে দেবো। তো এইরকম কিছু ওভার কনফিডেন্ট স্টুডেন্ট থাকে এই চাকরির ভাই লাইনে, যারা কিন্তু জীবনে কিছুই করতে পারে না। সিরিয়াসলি বলছি, সব আলোচনা করবো তোমাদের সামনে, খুব ভালো করে দেখো ভিডিওটা। সবসময় পড়া না, তার পারিপার্শ্বিক বিষয়গুলো আমাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিছু ছাত্র থাকে যারা হচ্ছে মঙ্গল গ্রহের ছাত্র ভাই। এদের আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে কিচ্ছু আসে যায় না। আমরা যখন ক্লাস করাই, ঠিক আছে, ওরা ক্লাসে গিয়ে বসে বসে ওদের জগতে ওরা থাকে। সেই তারে জামিন পার মুভিটা দেখেছো? সেই বাচ্চা ছেলেটা যখন ক্লাসে যায়, ওর মাথায় সবসময় তারা ঘুরে বেড়ায়, চাঁদ ঘুরে বেড়ায়, অন্য কিছু ঘুরে বেড়ায়, ও এই জগতের মধ্যেই নেই। ঠিক তেমনি ভাবে কিছু স্টুডেন্ট আছে যাতে আমরা পড়াতে গিয়ে লক্ষ্য করি যে তারা কিন্তু অন্য গ্রহের স্টুডেন্ট, ঠিক আছে? ওরা এই গ্রহের নয় ভাই, ওদের কিন্তু এই কাউন্টে ধরাই যাবে না, ঠিক আছে? ওদের না ফিউচার প্ল্যানিং আছে, না ফিউচার চিন্তা আছে, চাকরি হলে হলো, না হলে না হলো, এইরকম একটা চিন্তা ভাবনা, ঠিক আছে? আর কিছু ছাত্র আছে যারা ছদ্ম ছাত্র, এখানে দেখা যাচ্ছে না, ছদ্ম ছাত্র তো
ডিসগুইসড স্টুডেন্ট, সেই জন্য মুখটা পুরো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরা কি, এদের দেখে মনে হবে, মানে এদের দেখে এদের বাবাও ভাই মানে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমার ছেলে মেয়ে এত পড়ছে, এত চেষ্টা করছে, এত কষ্ট করছে, তারপর চাকরি হচ্ছে না কেন বেটার। এই যে ছদ্ম ছাত্র, ঠিক আছে, এদের দেখে মনে হয় এরা পড়াশোনা করছে, ভীষণ পরিশ্রম করছে, দেখে মনে হয় প্রতিদিন কোচিং এ যাচ্ছে, দেখে মনে হয় ডেইলি 7 ঘন্টা বই পড়ছে, কিন্তু আদৌ এরা কিচ্ছু করে না, ঠিক আছে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো এবং তার সাথে সলিউশনও দেবো তোমাদের। আমি যে 3টে মন্ত্র বলবো ভাই, মন্ত্র বলতে 3টে টেকনিক বলবো, ফলো করো, আশা করি সামনে যে এক্সাম গুলো আছে একটা একটা ক্র্যাক হবে। আমি আবার বলছি, স্যারদের কাজ শুধুমাত্র এসে বক বক করে পড়ানো নয়, তার সাথে সাথে তোমাদের সঠিক পথে গাইড করা, আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমাদের সময়টা না নষ্ট হয়। তোমরা বুঝতে পারবে, অবশ্যই বুঝবে ভাই, কিন্তু 2 বছর পরে গিয়ে এই 2 বছরটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তাই খুব ভালো করে শোনো কি বলতে চাইছি। দেখো, তোমাদের মধ্যে এখানে অনেক ছাত্রছাত্রী আছে যাদের সত্যিই একটা চাকরির দরকার, সত্যিই বাড়ির অবস্থা খারাপ, এবং সেই ছেলেটা মন থেকেও চায় যে না, আমাকে এনটিপিসি ক্র্যাক করতেই হবে বা পুলিশের এক্সাম ক্র্যাক করতে হবে, কিন্তু পড়তে ভালো লাগে না, ঠিক আছে। তাহলে সলিউশন কি, কিভাবে পড়লে তোমার পড়তে ভালো লাগবে, মন্ত্র কি, আজকে মন্ত্র দেব, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করলে আমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবো, কি সিস্টেম, কি বিষয়। এখন থেকে তোমরা এনটিপিসির জন্য পড়ছো ঠিকই, কিন্তু সারাদিনে ক ঘন্টা পড়েছো বা কিভাবে পড়েছো, সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে, দেখতে থাকো। তার আগে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু ব্যাপকভাবে তোমাদের সাহায্য করবে তোমাদের এনটিপিসি রেলের গ্রুপ ডি প্রিপারেশনে। সম্পূর্ণ ফ্রিতে 7টার সময় ক্লাস হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, এর সাথে সাথে মনোজ স্যার ক্লাস নিচ্ছে, এইভাবে তোমরা অনেক ক্লাস এখানে পাবে, ঠিক আছে, একদম সিরিজ ধরে ধরে। অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করো, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, ভিডিওটাকে কিন্তু লাইক করো, কারণ তোমাদের এক একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেট করে, ঠিক। চলো, তাহলে এখানে দেখো, আমি আগেই বললাম তোমাদের কাছে এখন একটাই সব থেকে বড় প্রশ্ন, স্যার আমি চাই চাকরি পেতে, বাট আমার পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে। কেন পড়তে ইচ্ছা করবে, তুমি একটু ভাবো, কেন পড়তে ইচ্ছা করবে তোমার। তোমাদের কাছে যখন মোটিভেশন দেওয়া হয় না, কোনো স্যার মোটিভেশন দেয়, এটা করো, বাবা মা খুব গরিব, বাবা মার দিকে তাকাও, বাবা মার মুখের দিকে তাকাও, তখন মনে হয় হ্যাঁ পাঠিয়ে দেবো, কিন্তু একদিন যেতে যেতে সেই মোটিভেশন চলে যায়, ঠিক আছে। আর স্বাভাবিক, সবার মধ্যে যদি মোটিভেশন থেকে যায়, তাহলে কিন্তু সবাই বড় বড় ব্যক্তিত্ব হয়ে যাবে, যেটা কিন্তু সম্ভব না। তাহলে টোটো চালাবে কে, বা অটো চালাবে কে, বা রাস্তায় খাটবে কে, সিস্টেমই হিলে যাবে ভাই। তাই আবার বলছি, কথাগুলো খারাপ ভাবে নেবে না, ওই 1000 জনের মধ্যে 5 জনের মধ্যে আসতে হবে, যে 5 জন বাকি 995 জন থেকে আলাদা, তারা চায় জীবনে চাকরি পাবো, তার জন্য পরিশ্রম করব, ঠিক আছে। আমি তোমাদেরকে বলি, সবার প্রথম তোমরা কি করবে, যদি এই পথগুলো না ফলো করো ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি চাকরি পাবে না। 1 নাম্বার হচ্ছে, তোমার পড়তে তখনই ইচ্ছা করবে যখন তুমি বাইরের দুনিয়া থেকে ডিটাচ হবে, ঠিক আছে। বাইরের দুনিয়া থেকে ডিটাচ মানে, মানে দেখো, আজকে তুমি তোমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছ, সন্ধ্যাবেলা চা খাওয়ার আড্ডা দিচ্ছ, অবশ্যই দেওয়া দরকার, জীবনটা অনেক রঙিন, জীবনটাকে এত তিক্ত মানে লাভ নেই, কিন্তু সেটা লিমিটেড থাকতে হবে, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম ছেলে মেয়ে, ধরো আজকে কেউ কার সাথে ঘুরতে গেল পার্কে, সেই চিন্তা ভাবনাটা 7 দিন পর্যন্ত মাথার মধ্যে রেখে দিল, সবাই কিন্তু সেই চিন্তা ভাবনাটাকে দূর করতে পারে না। তাই আমি বলবো যে এই যে আড্ডা, কোথাও ঘুরতে যাওয়া, অ্যাটলিস্ট জীবনে 1 বছর এগুলো একটু ছেড়ে দাও। যদি এগুলো 1 বছর ছাড়তে পারো, সারা জীবন সেগুলো তোমার সাথে থাকবে। আজকে বন্ধু বান্ধব, যদি তুমি 6 মাস থেকে 1 বছর তার সাথে একটু আলাদা থাকো, তুমি সারা জীবন বন্ধু বান্ধব পাও। আর যদি এখন বন্ধু বান্ধব নিয়ে লাফালাফি করো, তাহলে সারা জীবন বন্ধু বান্ধব বা সেই আড্ডাটা আর পাবে না, সারা জীবন রাস্তায় রাস্তায় খাটতে হবে এবং পরিশ্রম করতে হবে, তখন আর বেরোতেও পারবে না, তোমার সময় থাকবে না। কারণ তোমরা সকলেই জানো যে ছোট থেকে 20 বছর বয়স পর্যন্ত আমাদের হাতে কিছু থাকে না, ঠিক আছে, আমাদের বাবা মার হাতে থাকে। দেন ওই 30 থেকে বাকি যে জীবনটা, সেটা তখনও আমাদের হাতে কিছু থাকে না, তখন আমাদের হাত বাঁধা থাকে দায়বদ্ধতার তোমার শিকলে। কিন্তু এই যে 20 থেকে 30 মাঝখানে যে বয়সটা, এই বয়সে আমাদের কিছু করার থাকে, আর এই বয়সেই করতে হবে, ক্লিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো যে আমি ঘুরে বেড়ালাম, আমি পার্কে গেলাম, ঠিক আছে, আমি সমস্ত কিছু করলাম, তারপরে পড়াশোনা করলাম, এরকম খুব রেয়ার স্টুডেন্ট থাকতে পারে যারা
তার এফেক্টটা মাথায় রাখে না, পড়াশোনা খুব সিরিয়াস করে। তাই আমি বলবো অত ঝামেলা যাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট জীবনে 1 বছর সমস্ত কিছু থেকে তুমি একটু ডিটাচ হয়ে যাও, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এবার ডিটাচ হতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা ঘর, তোমার যে ঘর আছে সেখানে একটা রুম তৈরি করো ভাই। 2 নম্বর হচ্ছে কি, একটা রুম তৈরি করো। সেই রুমে একটা কোণে দরকার পর্দা দিয়ে হোক আর যেভাবে হোক একটা আলাদা তোমার সেকশন তৈরি করো, দেখতে পাচ্ছ এই ছবিতে যেরকম। ঠিক আছে, তুমি যত গরিবই হও না কেন, দেখা যাচ্ছে তোমরা 4 ভাই একটা রুমে থাকো, একটা কোণে পর্দা লাগিয়ে এখানে একটা টেবিল বসিয়ে দাও আর একটা চেয়ার বসিয়ে দাও, যেভাবে হোক জোগাড় করো, 2000 টাকা জোগাড় করো, একটা টেবিল একটা চেয়ার বসাও আর একটা টেবিল ল্যাম্প বসাও, এবং এই দেওয়ালে চিটিয়ে দাও তোমার লক্ষ্য কি আছে। এই দেওয়ালে চিটিয়ে দাও যে তুমি কি প্ল্যানে পড়াশোনা করবে, তুমি কখন ঘুম থেকে উঠবে। ঠিক আছে, এবং এই যে রুমটা হবে 6x5 যাই হোক না কেন, এইটাই তোমার দুনিয়া এই 6 থেকে 8 মাস পর্যন্ত। ঠিক আছে, এই দুনিয়ার রাজা তুমি, এখানে সাক্ষী একমাত্র তোমার দেওয়াল ঘড়ি। ঠিক আছে, আজকে তোমার পাশে কেউ নেই বা তোমাকে কেউ বুঝতে পারছে না যে তুমি কি করছো বা কি পরিশ্রম করছো, কাউকে বোঝানোর দরকার নেই। যেদিন ডঙ্কা বাজবে, জয় ডঙ্কা, সেদিন পুরো দুনিয়া দেখবে, সেদিন পুরো ওই যে পিডিএফ এর নামটা আসবে, তোমার বলার আগে তোমার বন্ধুরা বলবে ভাই তোর সিলেকশন হয়ে গেছে। আর সেদিন বিশ্বাস করো, যদি তুমি পরিশ্রম করে তুমি চাকরি পাও না, চোখ দিয়ে জল চলে আসবে সেদিন, তোমার বাপ মার চোখ দিয়ে জল চলে আসবে সেদিন। তাই এখন ভেবো না যে কে কি ভাবলো, আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো কিনা, আমি 12 ঘন্টা পড়ছি বা 14 ঘন্টা পড়ছি, কেউ আমাকে বলছে না তুই এত কষ্ট করছিস, দরকার নেই। এই রুমটাকেই সাক্ষী বানাও তার। ঠিক আছে, এবং তোমার এই দেওয়াল ঘড়িটাকে সাক্ষী বানাও। ওই রাতের বেলা যখন তুমি বই পড়বে, টিক টক করে ঘড়ির যে আওয়াজটা শুনতে পাবে না, সে বারবার বলে যাচ্ছে আর মাত্র কিছুক্ষণ, আর মাত্র কিছুদিন, তারপরে তোকে আর এই ঘরে বসতে হবে না, তুই গিয়ে সরকারি অফিসে বসবি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা রুম বানাও, সেখানে তোমার প্ল্যানিং সেটে দাও, তোমার ড্রিম সেটে দাও। যখনই তুমি ওই চেয়ারে বসবে না, যখন ড্রিমের দিকে তাকাবে না, তুমি যদি না পড়ো তোমার লজ্জা লাগবে ভাই। আর ডিটাচ হতে হবে, ফার্স্ট ডিটাচ তো অবশ্যই বন্ধু বান্ধবদের কাছ থেকে হতে হবে, আর অবশ্যই কিন্তু তোমার ফোনটা থেকে হতে হবে, ওটা হচ্ছে সব থেকে বড় কালপেট ভাই। তাহলে স্যার ইউটিউবে ক্লাস দেখবো না? সমস্ত টিচাররা চায় এমন এমন কন্টেন্ট বানাতে যেগুলো তোমার দেখতেই হবে। ঠিক আছে, দেখতেই, না চাইলেও দেখবে, কারণ তারা এক্সপার্ট সেই লাইনে। আমি এমন ভাবে একটা থাম্বনেল দেবো, তুমি থাকতে পারবে না ভাই, দেখতেই হবে। তাই বলছি ফোনটা অবশ্যই ইউজ করো, কিন্তু তুমি যদি 8 ঘন্টা বই পড়ার টাইম সেট করো, সেই 8 ঘন্টা তুমি ফোন ধরবে না। যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু থাকে, খাতায় লিখে রাখো, এবং পরে যখন তুমি ফাঁকা পাচ্ছ তখন তুমি ডাউট গুলো ফোন থেকে ক্লিয়ার করো। ধরো বই পড়তে বসছি, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম আমি ভুলে গেছি, আমি ফট করে ফোন ধরলাম, ফোন ধরতে গিয়ে দেখলাম আমাকে পূজা ফোন করেছে বা আমাকে এসএমএস করেছে যে সোনা তুমি কি করছো, তখন তাকে বলতে গেলাম সোনা আমি কি করছি, তখন হয়ে গেল 1 ঘন্টা পার, কারণ শোনা তো কখন টাইম পেরিয়ে যাবে টের পাবে না। সেই জন্য বলছি ফোনটাকে পুরো সুইচ অফ করে রেখে দাও। তোমার কোনো ডাউট থাকলে পড়তে গিয়ে সেটাকে খাতায় লিখে রাখো, যখন তোমার পড়া কমপ্লিট তখন তুমি ফোনটাকে ঘেটে দেখো যে না কোনটার কি অ্যান্সার হবে, কি বিষয়, বা তোমার শোনা মোনা যাকে ফোন করার বা এসএমএস করার করো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কিন্তু রুটিন থাকবে। আমি আবার বলছি, এখানে বহু বড় বড় সাধু সন্ন্যাসীরা এসেছিল সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে, কিন্তু তারা হারিয়ে গেছে, তারা আজকে টোটো চালায় ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটু একটা কথা বলে যাচ্ছি, যে এখানে একটাই হচ্ছে চাবিকাঠি, সেটা হচ্ছে তোমাকে ধৈর্য নিয়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং ডেইলি পড়াশোনা করতে হবে। তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন, তুমি ডেইলি যদি পড়াশোনা করো, ডেইলি প্র্যাকটিস করো, প্রতিদিন 8 ঘন্টা করে, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বন্ধু বান্ধব ফোন এগুলো থেকে একটু ডিটাচ থাকো, ফোনটাকে পড়ার টাইমে একদমই ধরবে না। 8 ঘন্টার টাইম বার করো দিনের মধ্যে, আমি বলে দিচ্ছি কখন কখন বের করবে এই সামনের পরীক্ষার জন্য, পুলিশের পরীক্ষা এবং রেলের পরীক্ষার জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর কিভাবে পড়বে, পড়তে ইচ্ছা করবেই করবে, আমি বলবো দাঁড়াও। দ্বিতীয় পয়েন্ট হলো এটা রুম বানালে। 3 নাম্বার হচ্ছে ছোট ছোট টার্গেট বানাও, বড় টার্গেট নয়। আমার বড় টার্গেট আমি স্টেশন মাস্টার হয়ে গেছি না, আমার টার্গেট স্টেশন মাস্টার আমি স্বপ্ন দেখেছি। আমার টার্গেট আজকে আমি সালোক সংশ্লেষের চ্যাপ্টারটা কমপ্লিট করবো, আজকের দিনে আমার লক্ষ্য এটা। ঠিক আছে, এটা আমার লক্ষ্য। তবে তুমি যখন একটা লক্ষ্য অ্যাচিভ করবে, তারপর দিন নেক্সট টার্গেট হচ্ছে তোমার কি, তোমার শোষণের চ্যাপ্টারটা পড়া।
শোষণ কমপ্লিট করলে, তারপরের দিন তোমার নদ নদী চ্যাপ্টার। যখনই তুমি একটা করে চ্যাপ্টারকে লক্ষ্য রাখবে আর সেটা কমপ্লিট হবে, এইভাবে তুমি ভাই 21 দিন করো, তোমার তখন নিজের প্রতি কনফিডেন্স চলে আসবে যে আমি এক একটা টার্গেট যেটা রাখি আমি অ্যাচিভ করি, আমার টার্গেট ছোট হোক বা বড় হোক। ঠিক আছে, আমি একটা চ্যাপ্টার রাখি কিন্তু আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেই উঠি, আর এমন ভাবে কমপ্লিট করি যে ওই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চিন আসে কারো ক্ষমতা নেই যে আমাকে 10-এর মধ্যে 9-এর কম পাওয়াবে। এইভাবে টার্গেট রাখো, আমি তোমাদের দেব একটা পিডিএফ। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে কি একটু ডিটাচ হতে হবে, এই কদিন ডিটাচ হও, নাহলে সারা জীবন তুমি ডিটাচ হয়ে থাকবে বাকি দুনিয়া থেকে। দ্বিতীয় হচ্ছে কি ঘরের মধ্যে একটা রুম বানাও এবং সেখানে তোমার স্বপ্নগুলোকে চিপকে দাও, তোমার স্ট্র্যাটেজি চিপকে দাও, তোমার পড়া রুটিন চিপকে দাও। ঠিক আছে, এবং সেখানে অবশ্যই একটা টেবিল থাকবে এবং একটা চেয়ার থাকবে। রাতে বেলা ঘুম পেলে যত দরকার জুতো পরে তুমি বসো পড়তে। ঠিক আছে, জুতো পায়ে থাকবে, দেখবে তোমার ঘুম পাবে না, চেয়ারে বসে থাকবে। ঠিক আছে, শুয়ে শুয়ে এভাবে পড়াশোনা হয় না। 3 নাম্বার পয়েন্ট কি বললাম, যে ছোট ছোট টার্গেট বানাও, লক্ষ্য বানাও ছোট ছোট। ঠিক আছে, আমি তোমাদের এখানে দেখাই, পড়বে না মানে পড়তে হবেই তোমাকে। এই যে তোমার ইয়েগুলো আছে, চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো তুমি টার্গেট নাও যে আমি ডেলি এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো, এটা আমার টার্গেট। ঠিক আছে, আমি এর পিডিএফ দিয়ে দেবো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে এটাকে ডাউনলোড কর। এখানে সরকারি চাকরির পরীক্ষায় যে কোনো পরীক্ষা হোক না কেন, যা যা সিলেবাস থাকে সব কটারই মিক্স করা আছে। ঠিক, তাহলে তুমি এখানে কি করছো, তোমার টার্গেট তুমি বৈদিক সভ্যতা পড়বে, শোষ মজন পদ পড়বে। ঠিক আছে, ভারতের নদ নদী, গুরুত্বপূর্ণ বাত ও জলধারা পড়বে আজকের দিনে, এটা পড়বে, সংবিধান প্রস্তাবনা পড়বে, জাতীয় আয় পড়বে, পরিমাণের পদ্ধতি একক পড়বে। এইভাবে টোটাল 30 দিনের ইয়ে বানাও, সিলেবাস কমপ্লিট। কিংবা তুমি যদি একদিনে কমপ্লিট না করতে পারো, তুমি একদিনে হাফ হাফ করে কমপ্লিট করো, যে আমি এই প্র্যাকটিস সেট 2টা আমি 2 দিনে কমপ্লিট করবো। এটা তোমার কাছে ভালো ভালো বই থাকবে, আমরা বইয়ের পিডিএফ পর্যন্ত দিয়ে দিয়েছি এই চ্যাপ্টার ধরে ধরে, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে যাও, সেখান থেকে ডাউনলোড করো এবং সেগুলো প্রিন্ট করে পড়ো। ঠিক আছে, বা তুমি তোমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা পড়ো, কিন্তু এইভাবে ছোট ছোট টার্গেট বানাও যে আজকে আমি এই 2 দিনে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, তোমার কাছে একটা লক্ষ্য থাকছে, তবেই না পড়তে ভালো লাগবে। তোমার এই চ্যাপ্টারগুলো হয়ে গেল, তুমি কি করলে, সিস্টেম আছে ভাই। কি সিস্টেম? সিস্টেম হচ্ছে তোমাকে প্রথমত থিওরি পড়তে হবে, থিওরি পড়লে এই চ্যাপ্টারগুলো, তারপর তোমার কাছে একটা 20,000 বা 15,000 এমসিকিউ বই থাকবে, সেখানে তুমি এই চ্যাপ্টার গুলোই খুলবে এবং সেইগুলোর ওপর তুমি কি করলে, এমসিকিউ প্র্যাকটিস করলে। দেখলে তুমি 100টা এমসিকিউ করলে, তুমি যে থিওরি পড়েছো সেখান থেকে হয়তো 60টা এমসিকিউ অ্যান্সার করতে পারলে, আর 40টা তুমি এই এমসিকিউ বই থেকে নতুন তথ্য জানতে পারলে। তাহলে কি হলো, তাহলে এটা কমপ্লিট হলো। তারপর আবার নেক্সট 2 দিনের জন্য এই চ্যাপ্টারগুলোকে টার্গেট নাও, এইভাবে পুরো সিলেবাসটাকে কভার করো এবং টার্গেট নিয়ে নিয়ে পড়ো, তবেই কিন্তু ভালো লাগবে। এমন না যে প্রথম দিনই আমি পুলিশের চাকরি পেয়ে গেছি, ঠিক আছে, আমি পড়তে যাচ্ছি, আমি স্যারের কাছে অনলাইনে পড়েই যাচ্ছি, এইভাবে নয়। আমাকে সেলফ স্টাডি করতে হবে, বাড়িতে পড়তে হবে, আমাকে এইভাবে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো তুমি যদি এইটা করো না, ধরো তুমি বাড়িতে ভালো বই থেকে থিওরি পড়লে এবং তার উপর সেই চ্যাপ্টার পর এমসিকিউ করলে, এবং সন্ধ্যা 7টার সময় 7 PM তুমি আমাদের টপার্স গ্রুপ চ্যানেলটায় চলে আসো, এখানে তুমি পুরো একটা প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ যেটা সম্পূর্ণ ফ্রিতে হবে, এবং যেখানে অন্তত পক্ষে তোমার 20 থেকে 25,000 এমসিকিউ আলোচনা করা হবে যখন প্র্যাকটিস এটা কমপ্লিট হবে। আগের দিন যেমন একটা প্র্যাকটিসের 20টা কোশ্চিন ছিল ভাই, সেখান থেকে 490 খানা কোশ্চিন বানিয়েছি, দেখে নিও। ঠিক আছে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস সেট হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু হবে না, নোটিফিকেশনই যাবে না তোমার কাছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইভাবে প্রথমে হচ্ছে থিওরি, তারপর একটা ভালো বই থাকবে, খরচা করতেই হবে, কিছু করার নেই, 500-600 টাকা নেবে একটা বই কেন, যে কোনো ভালো মার্কেটে বই আছে অনেক, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো হয় সেইগুলো, এই যেটা তুমি থিওরি পড়ছো তার উপর চ্যাপ্টার পড়ো, আর এইভাবে তুমি চ্যাপ্টারগুলোকে তোমার দেওয়ালে যেগুলো চিপকানো থাকবে এই পুরো ইয়েটা, যে না আজকে আমি এটা কমপ্লিট করে ফেললাম, তারপরে এটা আমার কমপ্লিট, তারপর 2 দিনে এটা আমার কমপ্লিট, এইভাবে দাগিয়ে দাগিয়ে দাও, হয়ে গেল। এইভাবে পড়তে হয়। ম্যাথেরও তোমাদের কাছে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার থাকবে, টার্গেট আজকের দিনে আমি প্রফিট এন্ড লস করব, ঠিক আছে, কালকে আমি তোমার বোট এন্ড স্ট্রিম করব, এরকম ভাবে আজকের দিনে প্রফিট এন্ড লস, মানে 2 দিনে আমার প্রফিট এন্ড লস কমপ্লিট। দাগাও,
দেওয়ালে এগুলো চিপকানো থাকবে, দেওয়ালেই তুমি দাগিয়ে দিলে কমপ্লিট, আজকে ভালো লাগবে, চলো প্রথম টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেল। সেকেন্ড টার্গেট, কারণ এইভাবে যখন তুমি টার্গেট গুলোকে অ্যাচিভ করতে শিখবে না, তখন তুমি দেখবে যে তোমার একটা কনফিডেন্স জন্মাচ্ছে যে না, আমি কোনো লক্ষ্য রাখলে সেগুলো পূরণ করতে পারি। অবশ্যই কিন্তু তার জন্য লিমিটেড রিসোর্স রাখতে হবে। তোমরা কি করো, এক গাদা বই, এক গাদা ইউটিউব চ্যানেল, আর এখানে দেখছো শেয়ার করাচ্ছে গুগলের এমসিকিউ, ঢুকে গেলাম, এখানে করাচ্ছে পলিটির এমসিকিউ, ঢুকে গেলাম, এখানে ম্যাথ তো আছে, ঢুকে গেলাম। আমি কোন চ্যানেলকে বলছি না এই চ্যানেলে যাও না বা আমাদের কাছে এসো না, আসো, এরকম বলছি না। যেখানেই তুমি পড়ো, যে স্যারের কাছে পড়ো, একটা বা দুটো ইউটিউব চ্যানেল থাকবে, কোনটা ম্যাথের থাকলো, কোনটা তোমার জিকের টিচার থাকলো, তাদের ভিডিও দেখবো, আগে খোঁজো সেই স্যার কে আছে, তাকেই শুধু ফলো করো। হাজারটা টিচারের দেখার দরকার হয় না ভাই। তাই রিসোর্স সবসময় লিমিট রাখো, লিমিটেড রাখো। কারণ তুমি যখন হাজারটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে না, হাজারজন এক্সপার্ট ভাই ইউটিউবে, তারা তারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তারা জানে যে কিভাবে থাম্বনেল দিলে তুমি দেখবেই দেখবে। এই যে 40 মিনিট তুমি ভিডিওটা দেখছো, তোমার জীবন থেকে 40 মিনিট চলে গেল, যে জীবনে 10 বছর তুমি পাবে তোমার নিজের জীবনটা তৈরি করতে, সেই 10 বছরের মধ্যে 40 মিনিট তুমি নষ্ট করে ফেললে একটা ভিডিও দেখে, যেটা হয়তো তুমি ভুলেও যাবে। এমসিকিউ প্র্যাকটিস দেখছো, তুমি তো ভুলে যাবে ভাই, সেটাকে নোট করতে হয়, খাতায় তুলতে হয়, সেটাকে বারবার পড়তে হয়, তবে তো মনে থাকবে। তুমি একটা কোন চ্যানেল ঢুকে গেলে, তুমি সেখান থেকে 20টা কোশ্চেন দেখে নিলে, তোমার জীবন থেকে 40 মিনিট গেল, সেই দুদিন পর সেই 40টা কোশ্চেন তুমি ভুলে যাবে বা 20টা কোশ্চেন তুমি ভুলে যাবে। তাহলে যেখানেই থাকো না কেন, পুরো সিরিজ দেখো এবং সেগুলো খাতায় নোট করো এবং সেগুলো বারবার 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 পড়ো। আমি বলছি আমাদের কাছেই পড়ো, যে কোনো স্যার হতে পারে সেটা। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, চাকরি অত সহজ নয় ভাই, এটা সাধনা, পড়াশোনাটা সাধনা। অনেক বড় বড় সাধু মহাজন এসছে ওই লাইনে, তারা চলে গেছে, তারা হারিয়ে গেছে এখানে। তাই লিমিটেড রিসোর্স থাকবে ভাই তোমার কাছে, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই থাকবে, ঠিক আছে, ভালো কোনো বই থাকবে। আর যদি প্রত্যেক সাবজেক্ট না থাকে তোমার কাছে, তোমার যদি 10th লেভেল বা 12 লেভেল এক্সাম হয় বা এনটিপিসি রেলওয়ে হয়, একটা ডাব্লিউবিসিএস ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা, যেটা মোটা বইটা আছে না, এত সুন্দর বইটা, প্রত্যেকটা সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে একটা বইয়ের মধ্যে। বা ম্যানুয়াল যেগুলো আছে, মোটা মোটা বইগুলো হয়, প্রত্যেকটা সাবজেক্টকে এত সুন্দরভাবে কভার করেছে, ব্যাস আর কিচ্ছু লাগে না। ওই একটা বইকে বারবার পড়ো এবং ওই চ্যাপ্টার গুলোকে তুমি এমসিকিউ, একটা বই থাকবেই থাকবে, সেই এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, দেন তুমি কোন একটা ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং সেখান থেকে কমপ্লিট করো। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, অবশ্যই কিন্তু লিমিটেড রিসোর্স থাকবে। ম্যাথের একটা বই, জিআর একটা বই, আর জিকের জন্য তোমার ওই ম্যানুয়াল বা ক্র্যাক ডাব্লিউবিসিএস বই। ক্লিয়ার? যে কোনো এক্সাম হোক না কেন, ওই বই সব কভার করা আছে, হিস্ট্রি ধরে ধরে করা আছে, ভূগোল ধরে ধরে করা আছে। বা তুমি তাও না চাও, আমরা বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি, কালাম বই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব ফেমাস বই, ট্রাকে ভরে বই এসছে এক সময়, সেই বইয়ের পিডিএফও কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তুমি সেই বইগুলো প্রিন্ট করো, প্রিন্ট করে নিয়ে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা আছে সেখানে। এবং তার সাথে সাথে তোমার যদি কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয়, আমাদের চ্যানেলে ভিডিও আছে কালাম ব্যাচের, তাহলে সেই চ্যাপ্টার ধরে ধরে, তাহলে সেই চ্যাপ্টারের সেই স্যারের ভিডিওটা দেখো, ভালো লাগবেই লাগবে। তোমার শুধু শুধু টাকা খরচা করো, এখানে 10,000, এখানে 2,000, ভাই ইউটিউব একটা রিসোর্সের ভান্ডার। আর মনে রাখবে সবসময় স্যাররা ইউটিউবে যেটা ওপেন করছে সেখানে তার বেস্ট দেয়, পেড ব্যাচে কিন্তু সবাই দেখে না, তাই সেখানে কিন্তু বেস্ট দেয় না, আমি তোমাদের সব সিক্রেট বলছি। তাই ইউটিউবে যেগুলো দেয় সেগুলো কিন্তু বেস্ট হয়, আর সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে পারো। ক্লিয়ার? আশা করি বুঝতে, তোমাদের বোঝাতে পেরেছি। তাই টার্গেট নাও যে খুব ভালো করে পড়বো। ভাই ছদ্ম ছাত্র হয়ে কোনো লাভ নেই, এখানে ছাত্র যদি হতে চাও, আসবো আমার জীবনের এই 6 মাস আমি শুধু আমাকে নিয়েই ভাববো আর পড়াশোনা, এর বাইরে কিছু থাকবে না। আমি ইতিহাস পড়লে আমার মাথায় নেতাজি ঘুরবে, আমার মাথায় লাল বাহাদুর শাস্ত্রী ঘুরবে, ঠিক আছে, আমার মাথায় জওহরলাল নেহরু ঘুরবে, এইগুলো ঘুরবে। যখন আমি তোমার ভূগোল পড়বো, আমার মাথায় নদ নদী ঘুরবে, ড্যাম ঘুরবে, যে কোথায় কি ড্যাম আছে, উত্তরাখণ্ডে কতগুলো ড্যাম আছে, বা হিমাচল প্রদেশে কতগুলো ড্যাম আছে। তাই এই ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে একমাত্র সফল ছাত্রই হতে হবে তোমাকে, যেটা আমি 6 থেকে 7 মাস খুব ভালো করে পড়বো, 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে কোনো চাকরি নিয়ে বেরিয়ে যাবো, এই লাইফে আর থাকবোই না আমি। আর যদি মনে করে না সারা জীবন থেকে যাবে, তাহলে থেকে যাও, কোচিং সেন্টারকে টাকা দিয়ে যাও, আর কি, আর কিছুই না। তারা এই লাইনের এক্সপার্ট, তারা তোমার কাছ থেকে ঠিক সে 500 টাকা হোক বা 1000 টাকা হোক বা 200 টাকা হোক, ঠিক বের করে নেবে, মন থেকে বলছি। আর তারা চুরিও করছে না, আমরাও করি, আমরা পড়াচ্ছি, পরিশ্রম করছি, তাই আমরা নিচ্ছি, থোড়ি আমরা চুরি করতে যাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো লিমিটেড রিসোর্স, একটা ভালো বই, মোটা বই, যেখানে সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ তুমি, ম্যানুয়াল হতে পারে, ক্র্যাক ডাব্লিউবিসিএস হতে পারে, একটা ম্যাথের বই, একটা জিআই এর বই,
ঠিক আছে। আর একটা তোমার এমসিকিউ 15,000 বা 20,000 চ্যাপ্টার ওয়াইজ যেগুলো হয় এমসিকিউ বই নিয়ে এই 5-6টা বই তোমার চাকরি পাওয়ার চাবিকাঠি, এগুলোকে বারবার বারবার পড়ো। আর যে কোনো ইউটিউব চ্যানেল যেখানে তোমার ভালো লাগে সেই ইউটিউব চ্যানেল পুরো সিরিজ গুলোকে কমপ্লিট করো, ব্যাস। ঠিক আছে, বেশি জায়গায় সাবস্ক্রাইব করলে সেখানে নোটিফিকেশন আসবে, তোমার বারবার সেই দুনিয়াতে তুমি চলে যাবে, না দরকার নেই। তাই এখন থেকে লেগে পড়ো ভাই, সামনে পুলিশের এক্সাম আছে, খুব ভালো করে পড়ো। আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডিকেও ফোকাস করো, কারণ খুব ভালো জব আছে আর ভ্যাকান্সি সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, খুব তাড়াতাড়ি গ্রুপ ডিরও ভ্যাকান্সি চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা কিন্তু রেলের জন্য প্রিপারেশন নিতে পারো আমাদের চ্যানেলে। এখনই লাইক করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ এগুলো পরিশ্রম হয় তোমাদের জন্য করতে। ঠিক আছে, এই চ্যানেলটা অনেক কিছু ছাত্রছাত্রীদের দিয়েছে, অনেকে কিছুই দেয় না তারপর অনেক বড় সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক পরিশ্রম করি তোমাদের জন্য, অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু আশা করি তোমাদের কাছ থেকে, সাবস্ক্রিপশন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, এইটুকুই বলার ছিল। টাটা।